ধ্যান বা জ্ঞান অর্থাৎ মেডিটেশন এবং নলেজ কি খুব সহজ জিনিস? যদি খুব সহজ হতো তাহলে তো কিছু শাস্ত্র, বাইবেল হোক বা বেদ হোক, উপনিষদ, গীতা অসংখ্য ব্যক্তি জানেন। তাহলে তো অতি সহজেই ধ্যান শেখা যেত। কিছু গুরুর কাছে গেলেই তো ধ্যান শেখা যায়, কিছু আশ্রমে, কিছু মঠে গেলেই তো ধ্যান শেখা যায়। যদি তাই হতো তাহলে তো 700 কোটি মানুষের মধ্যে প্রায় 400 কোটি ব্যক্তি তাই জেনে যেতেন। জ্ঞান কি এত সহজ জিনিস? তাহলে তো কিছু পিএইচডি রিসার্চ করলেই 500 বা 1000 2000 বই পড়লেই তো জ্ঞানী হওয়া যায়। ওই সেই তো জ্ঞানী ব্যক্তির সাক্ষাৎ মেলে না। তাই এর বেস্ট ইলাস্ট্রেশন হিসাবে, উদাহরণ হিসাবে আমি বলবো গৌতম বুদ্ধের জার্নি। গৌতম বুদ্ধকে মানসিক যন্ত্রণা থেকে পরিত্রাণ পেতে 5-7 বছর প্রায় রনে বনে পাহাড়ে খেয়ে না খেয়ে অনাহারে ঘুরে বেড়াতে হলো। অসংখ্য গুরুর কাছে গিয়েছেন, অসংখ্য পথ তিনি অবলম্বন করেছেন, অসংখ্য শাস্ত্র জানতেন তিনি কিন্তু বাড়িতেই, কারণ তিনি হিন্দু। কিন্তু কোনো কিছুই কাজে দিল না। মাত্র সামান্য ধ্যান শিখতে ওনাকে 5টি বছর কঠোর অস্টারিটির মাধ্যমে কঠোর তপস্যা করতে হলো। কেন? তাহলে ধ্যান কি এত সহজ যে গুগল, ইন্টারনেট থেকে, বই থেকে, এটা ওটা মোটিভেশন স্পিচ, ইন্সপিরেশন স্পিচ থেকে শুনে আমরা ধ্যান শিখে নেব? বা কোনো মহান ব্যক্তি শেক্সপিয়ার বা মোহাম্মদ রুমি বা লাউৎসু বা ওশো বা কৃষ্ণমূর্তির কিছু বই পড়ে আমরা বুঝে নেব? বা আরও যে হাজারো চারিদিকে মন্দির মসজিদ থেকে শুরু করে আছে তাদের সাথে আলোচনা করলে কি হয়ে যাবে? সহজ না। এর জন্য চাই দৃঢ় মানসিকতা এবং আনডাইং প্যাশন। করেঙ্গে ইয়া মরেঙ্গে, ডু অর ডাই যদি মানসিকতা না থাকে তাহলে ধ্যান জ্ঞানের খোঁজ অসম্ভব। যা থাকবে তা হলো সাধারণ নলেজ, অর্থাৎ বাহ্যিক নলেজ, যে নলেজের দ্বারা এই সমাজ, সংস্কার, রাজনীতি, ইতিহাস, অর্থনীতি পরিচালিত হয়। এগুলো জানতে হলে কঠোর কঠোর পরিশ্রম প্রয়োজন। আর গৌতম বুদ্ধ শুধু ব্যথা থেকে পরিত্রাণ পেতে মাত্র তাকে 5 বছর ধ্যান করতে হয়েছিল, যেখানে ছিল তার টায়ারলেস স্ট্রাগল, সীমাহীন সীমাহীন আমরণ লড়াই, যে ধ্যান আমাকে পেতে হবে। তাই আপনি গীতা পড়ুন, উপনিষদ পড়ুন, আর পুরাণ পড়ুন, কোরআন পড়ুন, বাইবেল পড়ুন, পৃথিবীতে যাই পড়ে নেন, কিন্তু ধ্যান, প্রকৃত মেডিটেশন, প্রকৃত ধ্যান এবং প্রকৃত জ্ঞানের সন্ধান পেতে হলে প্রচুর প্রচুর পরিশ্রম করতে হবে। টাইম পাস করে পাওয়া যাবে না যে আমি সারাদিন কাজ করলাম, সন্ধ্যাবেলায় বা বিকালবেলায় বা দুপুরে একটু ঈশ্বরের নাম নিলাম বা একটু প্রার্থনা করলাম বা পুজো করলাম, এতে কিছুই হবে না। শুধু মানসিক সান্ত্বনা। মানসিক সান্ত্বনার জন্য আমি বলবো একটু টিভি দেখে নেওয়া অনেক ভালো। সিরিয়াল দেখুন, ইউটিউবে একটু বিনোদন দেখুন, ফেসবুকে একটু রিলস দেখুন, আনন্দ থাকুন, এটা করলেই যথেষ্ট। আর যদি খাঁটি জিনিসের সন্ধান পেতে চান, অর্থাৎ এইসব তামা, টিন, লোহার পরিবর্তে যদি আসল জিনিসের সন্ধান পেতে চান, তাহলে আপনাকে হীরা অর্থাৎ হিরে, ডায়মন্ড যদি পেতে চান, তাহলে কিন্তু আপনাকে আনডাইং এবং টায়ারলেসলি, পেনস্টিকিংলি স্ট্রাগল শুরু করতে হবে। তাছাড়া অসম্ভব। কোনো শাস্ত্র, কোনো গুরু, কোনো পীঠস্থান, কোনো মন্দির কিছুই কাজে দিবে না। যে কাজ সেই দেখবেন। যতই আপনি নিজেকে ট্রান্সফর্ম করার চেষ্টা করুন, আপনি যে কাজ সেই হবেন, যে কাজ সেই, যে কাজ সেই, যে কাজ সেই, এতে কিচ্ছু হবে না। হবে ওই যে শুধু মনে হলো যে হ্যাঁ আমি তো কিছু হয়তো আজকে পেলাম আশীর্বাদ, কিছু হবে না। তাই গৌতম বুদ্ধকে দেখুন, ভাবুন যে সামান্য ধ্যান শিখতে কি কি পরিশ্রম, জন্ম মৃত্যু মধ্য দিয়ে যে যাত্রা,